মূল সমস্যাটা তো বাজার, একটা বড় বাজার রেস্ট্রিক্টেড হয়ে গেল। এবার বাজার তৈরি করার জন্য আমাদের ডোমেস্টিক মার্কেটটা তো যথেষ্ট নয়, অবশ্যই অন্য দেশে বাজার তৈরি করতে হবে। কিন্তু তারও আগে বলবো যে এই যে 50% ট্যারিফ বসেছে, এটা পার্মানেন্ট কিনা আমরা এখনো জানি না। কারণ ট্রাম্প সাহেব আজ এক কথা বলেন, কাল আর এক কথা বলেন, পরশু একেবারে উল্টো কথা বলেন। অতএব এমন হতেই পারে এটা হয়তো কিছুদিন পরে পাল্টে গেল। অর্থাৎ এখানে অর্থনীতির চাইতেও ডিপ্লোম্যাসির একটা বড় জায়গা আছে বলে আমার মনে হয়। কারণ এক্ষুনি ধরুন 50% ট্যারিফ বসবেই এবং পার্মানেন্টলি বসবে, এটা ধরে নিয়ে যে ধরনের ইকোনমিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা তো লং টার্মের ব্যাপার। আমার মনে হয় যে তার থেকে আরো ইমিডিয়েট যেটা করা যায় সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রাস্তায় যদি কোনো সমাধান পাওয়া যায়। ধন্যবাদ। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে পরোক্ষে সুবিধা করে দিয়েছে ভারত। আর এই অভিযোগে এর আগেই কিন্তু ভারতীয় পণ্যে জরিমানা সহ মোট 50% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি মোকাবিলায় পথ খুঁজতে কেন্দ্রীয় অর্থ এবং বাণিজ্য মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং অর্থনীতিবিদদের নিয়ে বৈঠক করেছেন নয়াদিল্লিতে। পরিবর্তিত পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখার বিষয়ে বিকল্প পথ নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে, এমনটাই খবর সূত্রে। ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অত্যন্ত হাস্যকর এবং বিশ্বায়নের যুগে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত একই সঙ্গে যেমন অনৈতিক, ঠিক তেমনি একই সঙ্গে অবৈধ। আমাদের উচিত যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার আরও জোরদার করা। এবং আমার মনে হয় যে যেহেতু এই মুহূর্তে একটা সমস্যা দেখা দিয়েছে, যেমন বিশেষ করে ক্ষতিগ্রস্ত খাতগুলো হলো টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং জেমস অ্যান্ড জুয়েলারি, এইসব ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে। এখানে কিছুটা সাবসিডি আশা করি গভর্নমেন্ট দেবেন যারা এই ধাক্কাটা এই মুহূর্তে সামলাবেন তাদের জন্য। সুতরাং আমার মনে হয় যে ভারতবর্ষ এই বিষয়টাকে WTO-তে রেফার করতে পারে, কেননা এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় যে 50% ট্যারিফ ইম্পোজ করে দিলাম, আন্তর্জাতিক বাজারে বিশ্বায়নের কোনো নীতি অনুসরণ না করে। কেন ভারতবর্ষও কিন্তু চুক্তি স্বাক্ষর করেছে, উরুগুয়ে রাউন্ডে উপস্থিত ছিল এবং ট্রিপস, স্ট্রিমস, গ্যাস সহ বিভিন্ন চুক্তি ভারতবর্ষ স্বাক্ষর করেছে। সুতরাং অবাধ বাণিজ্যের কথা যেখানে বলা হচ্ছে, রিজিয়নাল কোঅপারেশনের কথা যখন বলা হচ্ছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টসের কথা যখন বলা হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের এই নীতি তার একতরফা সিদ্ধান্ত, হাস্যকর সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী WTO-র প্রেক্ষাপটে অবৈধ সিদ্ধান্ত।